মুভির কাজের ক্ষেত্রে এই বছর আমার সবচেয়ে বড় প্রায়োরিটি ছিল বিলেত রাজা, বিকজ সবচেয়ে আগে আমি এই গানটার কাজ শুরু করি। তারপরে প্রিন্স সিনেমায় দুটি গান আমার আছে, দুইটাই আমার সুর এবং লিরিক্সে, দুইটার মিউজিকই আদিব কবির করেছে, আর দুটি গানের একটি গানে দোলা রহমান ভয়েস দিয়েছে। সো ওই দুইটার মধ্যে মওলা একটা গান আছে, আমি জানি না গানটা মুভিতে কিভাবে গিয়েছে, কারণ আমার এখনো মুভিটা দেখার চান্স হয়নি। সো ওই গানটা আর বিলেত রাজা, এই দুইটা আমার মেইন প্রায়োরিটি লিস্টে ছিল, কারণ অনেক থাকে না একদম বেশি মায়া ঢেলে বানানো, মানে বেশি এফোর্ট দেয়া। ডিস্কো সুন্দরী ওয়াজ আ ফান সং, এটা একদম মজা করতে করতে বানানো, মজা করতে করতে রিলিজ হয়ে গেছে। স্মুথ, কিন্তু বাকি দুইটা গান নিয়ে অনেক ভাবনা, অনেক চিন্তা ভাবনা, অনেক ছোট ছোট প্লট চেঞ্জ, ছোট ছোট জিনিসের কারেকশন নিজে থেকেই চেঞ্জ করে করে করা। তো এই বছর এই তিনটা গান নিয়েই ঈদে ব্যস্ত ছিলাম, আর নিজের কিছু গান রেডি করছি আস্তে আস্তে। আমি অনেক স্লো অ্যান্ড স্টেডি, একটু অলস বলা যায়, তবে একটু মুড না আসলে আমি আবার কাজ করতে পারি না। সো সব মিলিয়ে আগাচ্ছে আর কি। চমক যদি আগে থেকে বলে দিই তাহলে তো চমক আর চমক থাকে না। সো আমি বিশ্বাস করি আগে থেকে না বলা, এবং যখন হবে তখন পুরো দুনিয়া দেখবে, এই ব্যাপারটা আমি বেশ মনে প্রাণে বিশ্বাস করি। যেমন বিলেত রাজার ব্যাপারেও আমি অনেক আগে থেকে অ্যানাউন্সমেন্ট দেইনি, বা আমার এগুলো পছন্দ না। আমার মনে হয় যখন বের হবে মানুষ এমনিই দেখবে, আর মানুষ ভাল লাগলে এটা নিয়ে এমনিই কথা বলবে। সো এখন থেকে চমকের কথা না বলি, একটু ওয়েট করি, দেখি সামনে কি চমক দেয়া যেতে পারে।